রহমতুল্লাহ, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি একদম লাইভ আপনাদেরকে বাইন্যান্স থেকে ডলার কিনে দেখাবো। কিভাবে আপনারা বাইন্যান্স থেকে ইউএসডিটি ক্রয় করবেন সেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথে থাকবেন। তো সর্বপ্রথম আমরা বাইন্যান্সে চলে যাব। এই যে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাইন্যান্স থেকে ডলারটা ক্রয় করবেন। বাইন্যান্সে আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের এখান থেকে P2P অপশন যেটা আছে, P2P অপশনটা খুঁজে বের করা। নর্মালি আপনারা P2P অপশনটা পাবেন এই যে বাইন্যান্সের যে লোগোটা আছে, এখানে উপরে যে বাইন্যান্সের লোগোটা আছে, এটার উপরে টাচ করলে আপনারা P2P অপশনটা পাবেন। আমি এটার উপরে টাচ করলাম, করার পর দেখেন এখানের মধ্যে একটা অপশন পাচ্ছেন, এই যে P2P অপশনটা এখানে পাবেন। পাওয়ার পরে আপনারা এই P2P অপশনের উপরে টাচ করবেন। দেখেন এই যে চলে আসছে, এই যে আমরা এখান থেকে এখন ডলার এই যে বাই করতে পারবো, কিনতে পারবো। আবার আমরা চাইলে ডলার এই যে সেলে গিয়ে আমরা ডলারটাকে সেলও করতে পারবো। আপনার কাছে যদি কোনো ডলার থাকে ওই ডলারটা আপনি এখানে সেল করতে পারবেন, আবার বাই করতে পারবেন। আপনার কাছে যদি কোনো ডলার না থাকে তাহলে আপনি এখান থেকে ডলারটাকে সেলও করে নিতে পারবেন। সো আমরা এখন বাই করব কিছু ডলার। আমি 1200 টাকার ডলার বাই করব। এই জন্য আমাকে সর্বপ্রথম এই যেখানে অ্যামাউন্ট আছে, অ্যামাউন্টের উপরে আমরা টাচ করব, করে এখানে 1200 টাকা লিখে দিব। এই যে টাচ করার উপর দেখেন এখানের মধ্যে একটা বক্স চলে আসছে, এই যে বক্স, এই বক্সে আমরা লিখবো 1200 টাকা, লিখবো 1200 টাকা লিখে এই যে কনফার্ম করে দেবো। এখানে একটা কনফার্ম দেখতে পাচ্ছেন, এই যে কনফার্ম অপশনটা আমরা এখানে কনফার্ম করে দিব। ওকে, কনফার্ম। এই যে দেখেন এখানে 1200 টাকা হয়ে গেছে, এই যে 1200 টাকা হয়ে গেছে। এবার আমরা এই যে পেমেন্ট আছে, এখানে পেমেন্ট একটা অপশন আছে, এই যে পেমেন্ট অপশন আছে, এই পেমেন্টের উপর টাচ করে আমরা কিসে পেমেন্ট করব, বিকাশে, নগদে, রকেটে, এই যেখানে সব কিছু আছে, এখানে যা আছে আমরা বিকাশে করব। বিকাশের উপরে ট্যাপ করব। ওকে, বিকাশের উপরে আমরা টাচ করলাম, করার পর আবারও কনফার্ম নিচে আছে, দেখেন কনফার্ম, এই যে কনফার্ম, এই যে কনফার্ম, আমরা এই কনফার্মের উপরে আবার টাচ করে দেব। ওকে, বা 128 টাকা 3 পয়সা করে পড়তেছে। দ্যাট মিনস আপনি $1 কিনতে গেলে এখন 132 টাকা বা 131 টাকার মতো পড়বে আপনার বিকাশ খরচ সহ, ঠিক আছে? কারণ আপনার এখান থেকে ক্যাশ আউট চার্জটা কেটে নেবে। ওকে, বাইয়েতে টাচ করলাম। ওকে, দেন $9.32 পাবো আমরা, এই যে $9.32 পাবো, ঠিক আছে? তো কোথায় গিয়ে বাইতে টাচ করছি এটা আমি আবার একটু ব্যাকে গিয়ে দেখাই দিই, আবার আপনারা এটা বুঝতে যাবেন যে যেখানে বাই আছে এই যে এই বাইয়ে টাচ করব। আপনারা এই যে এখানের মধ্যে যখন এই যে 1200 টাকা বিকাশ সব সিলেক্ট করার পরে এই যে এদের পাশে যে বাই লেখাগুলো আছে, যার কাছ থেকে কিনতে চান তার এখানে বাই লেখার উপরে আপনারা জাস্ট টাচ করবেন। আমি প্রথমটা যে বাই আছে এই বাইয়ের উপরে আমরা টাচ করে দিই। ওকে, প্রথমটা, আচ্ছা প্রথমটা না, আমি দ্বিতীয়টার থেকে নিব, ঠিক আছে? এটার থেকে আমি নিই, এটা থেকে বাইরের উপরে টাচ করলাম, করার পরে এই যে চলে আসছে বাইরের উপরে টাচ করার পরে এখানে, হ্যাঁ ওকে, আমাদের সব কিছু এখানে ঠিক আছে। আপনারা এই যে বিকাশ দেওয়া আছেন এখানে, এই যে বিকাশ নাম্বারটা আপনার এখানে অলরেডি সেট আপ করাই থাকবে, আপনারা সেট আপটা করে নেবেন। এবার আমরা এই যে প্লেস অর্ডার আছে এখানে দেখেন, এই যে প্লেস অর্ডারের উপরে টাচ করলে কিন্তু আমাদের অর্ডারটা প্লেস হয়ে যাবে। 15 মিনিট সময় নেবে। এই যে 15 মিনিটের ভিতরে আমরা লেনদেন ক্লিয়ার করে ফেলবো, ঠিক আছে? এই যে 15 মিনিট। ওকে, আমি প্লেস অর্ডারের উপরে টাচ করলাম। ওকে, আমাদের অর্ডার কিন্তু এই যে স্টার্ট হয়ে গেল অর্ডার, এই যে অর্ডার প্রসেস মানে শুরু হয়ে গেল। এবার আমরা চ্যাট অপশনে গিয়ে ওই ব্যক্তির সাথে চ্যাট করে ওনার নাম্বারটা নিব, অথবা দেখি ওনার নাম্বারটা অলরেডি দেওয়া আছে মেবি। দেখেন এখানের মধ্যে অলরেডি নাম্বার দেওয়া আছে। বিকাশ, নগদ, ক্যাশ আউট করবেন, টাকা পাঠানোর পূর্বে অবশ্যই যে নাম্বারে চ্যাট বক্সে দিতে হবে। আচ্ছা, আমাদেরকে আগে নাম্বারটা দিতে হবে, অবশ্যই ক্লিয়ার পেমেন্ট স্ক্রিনশট দিতে হবে। ওই যে বিকাশে পেমেন্ট করবো আমরা, এটা একটা স্ক্রিনশট, না হলে রিলিজ করা হবে না, না হলে আমাকে রিলিজ করবে না, ঠিক আছে? অনেক কিছু লেখা আছে। তো আমি যে নাম্বারে প্রথমত তাকে বিকাশ করব, এই বিকাশ নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 0173877493 এটা আমার নাম্বার, এটা বিকাশ, এই নাম্বার থেকে আমি ওকে বিকাশ করব, ক্যাশ আউট করবো। এটা ওনাকে আগে আমি দিয়ে দিলাম, যেহেতু বলছে আমাকে, দেখেন কি বলছে, যে নাম্বারে, যে কথাটা দেখেন, যে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই সেই নাম্বার চ্যাট বক্সে দিতে হবে, ঠিক আছে? ওই যে আমার যে নাম্বার ওটা চ্যাট বক্সে দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি অলরেডি। দেখি আবার উনি আমাকে কি রিপ্লাই দেয়। আমি ওনাকে তারপর আর লিখে দিই যে নাম্বার প্লিজ, নাম্বার প্লিজ। ওকে, আমি নাম্বারটা দেওয়ার জন্য ওনাকে একটা মেসেজ দিলাম। তো আমি কিন্তু নর্মালি ডিরেক্টলি অনেক সময় এখানের মধ্যে আপনারা এই যে অলরেডি দেখে ফেলছে আমার মেসেজটা, এখানের মধ্যে অনেক সময় নাম্বার দেওয়া থাকে,
ঠিক আছে, এই জায়গায় নাম্বার দেওয়া থাকলে ওই নাম্বার আপনারা জাস্ট ক্যাশ আউট করবে। এই যে আমাকে নাম্বার দিয়ে দিছে দেখেন, এই যে দেখেন এই যে নাম্বারটা আমাকে দিয়ে দিছে যে ক্যাশ আউট করে অবশ্যই ফুল নাম্বার দিবেন এবং স্ক্রিনশট দিবেন প্লিজ। ওকে, মানে ক্যাশ আউটটা করার পরে যা করা দরকার আমি করে দিচ্ছি। দেখেন এখন আমি ক্যাশ আউট করি কীভাবে, এই যে নাম্বারটাকে আপনারা কপি করে নেবেন। এই যে আমি এটাকে চাপ দা ধরে নাম্বারটা, ওয়েট, আচ্ছা আমি একটা মেসেজ দিই। ওকে ওকে, আমি নাম্বারটা এখন কপি করে নিই। এই যে দেখেন আমি চাপ দিয়ে ধরলাম, এই যে কপি চলে আসছে। এই যে আমি এই যে কপির উপরে টাচ করে নাম্বারটা কপি করে এই পেজটাকে আমি মিনিমাইজ করে চলে যাব হচ্ছে কোথায়, কোথায় যাব, আমার বিকাশে চলে যাবে। যে এটাকে আমি এই পেজটাকে আমি মিনিমাইজ করে নিলাম। হ্যাঁ, মিনিমাইজ করে আমি চলে যাব হচ্ছে আমার বিকাশে। এই যে বিকাশে যাব, যাওয়ার পরে দেখেন আমার বিকাশে কত টাকা আছে, এখানে 1243 টাকা। আমি 1200 টাকা ডলার কিনতেছি। সো আমরা ক্যাশ আউটে যাব। যাওয়ার পরে এই যে উপরে যেভাবে আমরা নর্মালি ক্যাশ আউট করি, যে এখানের মধ্যে আমরা নাম্বারটা পেস্ট করে দেবো। যে চাপদা ধরে এই যে লুকের নাম্বারটা পেস্ট করে দিলাম। ওকে, ক্যাশ আউটে যেভাবে করি আর কি নর্মালি। এই যে এখানের মধ্যে জাস্ট 1200 টাকা আমরা ক্যাশ আউট করবো। ঠিক আছে, ওকে। এই যে এখানে পিন নাম্বার দিতে বলছে, আমি পিন নাম্বারটা একটু পুশ করে দিচ্ছি আপনাদেরকে, যেন এটা যেহেতু একটা ভিডিও আপনারা যেহেতু আমার ইউটিউবে চলবে, ইউটিউবে থাকবে, সেহেতু পিন নাম্বারটা একটা সিক্রেট বিষয়। আমি ভিডিওটা এখানে পুশ করে পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। ওকে, আমি আমার পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। এবার পিন নাম্বার আমি দিয়ে কনফার্ম করলাম। তারপরে এই যে নর্মালি যেভাবে আমরা ক্যাশ আউট করি, এই যে এটার উপরে টাচ করে ধরে ক্যাশ আউট হয়ে যাবে। এই যে ধরলাম, ওকে, দেন আমার ক্যাশ আউট হয়ে গেছে। এবার আমি এটার একটা স্ক্রিনশট নিব। এই যে স্ক্রিনশটটা নিলাম, নেওয়ার পরে এবার আমরা চলে যাব বাইন্যান্সে। ওকে, চ্যাট অপশন চলে আসবে। আসার পরে এই স্ক্রিনশটটা ওনাকে দিতে হবে, দিয়ে নাম্বারটা, আমার নাম্বারটা চাইছে, এই যে হচ্ছে অবশ্যই ফুল নাম্বার দিবেন এবং স্ক্রিনশট দিবেন। এই যে এখানে টাচ করবো, এই যে প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনের উপর আমরা জাস্ট টাচ করব। করার পরে দেখেন এই যে গ্যালারি থেকে আমি যে ছবিটা তুললাম একটু আগে, এই ছবিটা আমি নিয়ে নিলাম, ডান। ওকে, এই যে উপরে কনফার্ম আছে, এই যে উপরে কনফার্মের উপরে টাচ করে কনফার্ম করে দেব। দিলে এই দেখেন আমার ছবিটা ওনার চ্যাট অপশনে চলে গেল। এবার আমার নাম্বারটা আমি দিয়ে দিই, 01738774934। ওকে, এবার সেন্ড করে দিলাম, এটা আমার নাম্বার। তো এবার উনি আমাকে ডলারটা দিয়ে দিবে আমার বাইন্যান্সে। ঠিক আছে, সো তারপরেও আপনারা একটা কাজ করবেন সব সময়, সেটা হচ্ছে আপনারা যখনই কারো কাছ থেকে ডলার কিনবেন, কেনার পরে আপনারা নোটিফাই সেলার করে রাখবেন, তাহলে সে ডলার দিতে আপনাকে বাধ্য, তার ডলারটা লক হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আপনারা নোটিফাই সেলার করে দিবেন। কীভাবে, এই যে দেখেন ভিউ পেমেন্ট নামে একটা অপশন আছে, আপনারা ভিউ পেমেন্টে যাবেন, গিয়ে কীভাবে নোটিফাই সেলার করবেন দেখেন। আমি ভিউ পেমেন্টে গেলাম, যাওয়ার পরে দেখেন এই যে এখানে লেখা আছে নোটিফাই সেলার, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে নোটিফাই সেলার লেখা আছে, আমি নোটিফাই সেলার করে দিব। ওকে, এই যে আমারটা নোটিফাই সেলার হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমি যাচ্ছি এখন ব্যাকে। ওকে, দেখেন এই দেখেন নোটিফাই সেলার করাতে আমার কি একটা লেখা আছে দেখেন, ইউ হ্যাভ মার্ক দ্য অর্ডার অ্যাজ পেড। এই যে আমি মার্ক করে দিচ্ছি যে আমার অর্ডারটা পেড হয়ে গেছে। ঠিক আছে, তো প্লিজ ওয়েট ফর সেলার টু কনফার্ম অ্যান্ড রিলিজ দ্য অ্যাসেট, মানে আমাকে একটু ওয়েট করতে বলতেছে সেলার আমার এই যে ডলারটা করার জন্য, মানে পাঠাবে সে। ঠিক আছে, এই জন্য আমাকে একটু ওয়েট করতে বলছে। এই জন্য আপনারা অবশ্যই নোটিফাই সেলার করে দিবেন, আপনার পেমেন্ট কমপ্লিট নোটিফাই সেলার করে দিবেন। ওকে, এ দেখেন আমার মেসেজটা অলরেডি সেলারে দেখছে। দেখেন এখন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ডলারটা চলে আসবে। দেখেন একটু ওয়েট করেন, দেখবেন যে অল্প কিছুক্ষণের মধ্যে ডলারটা আমার ওয়ালেটে চলে আসবে। একটু ওয়েট করেন, $12.32, এই যে অলরেডি চলে আসছে। ওকে, এই দেখেন আমার ডলারটা দিয়ে দিছি, দেখছেন এই যে $9.32 আমাকে দিয়ে দিছে। ওকে, আমার ডলার কিনা হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাকে চলে গিয়ে আমার বাইন্যান্সে গিয়ে দেখাই আপনাদেরকে ডলারটা চলে আসছে। ঠিক আছে, ওকে, আমার বাইন্যান্সে আসি, আসার পর আবার ভিউতে যাই, একটা রিফ্রেশ দেই। এই যে দেখেন আমার ডলারটা চলে আসছে। এই যে আমার কাছে আগে কিছু পয়েন্ট ছিল, আর এই যে $9.95 দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এই যে $9.32 আমি কিনছি, এই যে এটা এখানে শো করতেছে। ঠিক আছে, $9.32 কিনছি, আর আগে আমার কাছে এখানে 63 চেনের মতো ছিল। ওকে, তো এইভাবে আপনারা বাইন্যান্স থেকে খুব সহজে আপনারা ডলার বাই করতে পারবেন। এবং পরবর্তীতে আমি আপনাদেরকে, যদি আপনারা আমাকে মেসেজ করেন যে হ্যাঁ ভাই আমরা আসলে দেখতে চাচ্ছি কীভাবে আপনারা ডলারটা সেল করেন, তাহলে আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। ঠিক আছে, সো এই ছিল আজকের মূল বিষয়।
আপনারা কীভাবে ডলার বাইন্যান্স থেকে বাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং একটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।